So hey guys, what's up? আজকের ভিডিওতে I'm going to survive 100 days on an island যেখানে আমার কাছে রিসোর্স বলতে শুধু থাকবে কয়েকটা ডার্ট ব্লক, কিছু ক্লে ব্লক, একটা ওক ট্রি অ্যান্ড কিছু সুগার কেন। ওয়েট আমার কাছে আরেকটা চেস্টও আছে যেটার লুট কিছুটা, এইটা ছাড়ো বাদ দাও, এটার কথা না বলাই ভালো। তো আজকের ভিডিওতে আমার মেইনলি তিনটে টার্গেট রয়েছে। ফার্স্ট অফ অল, আজকে আমাকে এই জায়গাটাকে এক্সপ্যান্ড করে থাকার জন্য একটা অসাম ঘর বানাতে হবে অ্যান্ড সাম সেপারেট ফার্মস লাইক কাউ ফার্ম, হুইট ফার্ম, ক্যারেট ফার্ম এক্সেট্রা অ্যান্ড সাম শেল্টার্স ফর ভিলেজার্স যেখান থেকে আমি ট্রেড করতে পারবো অবভিয়াসলি, অ্যান্ড এনচ্যান্টিং রুম যেটাকে আমি লাইব্রেরি বলতে প্রেফার করবো, অ্যান্ড একটা সেপারেটলি ডেডিকেটেড স্টোরেজ রুম করতে হবে, কারণ আমি চাই না আমার জিনিসপত্রগুলো ফার্স্ট থেকেই ছড়িয়ে ছিটিয়ে থাকুক, তাহলে পরে আর খুঁজে পাওয়া যায় না। তো সেকেন্ড অফ অল আমাকে যেতে হবে নেদারে, অ্যান্ড নেদারে গিয়ে আমাকে একটা নেদার ফোর্ট্রেস খুঁজে আমাকে ব্লেসকে ডিফিট করে ব্লেস রড কালেক্ট করতে হবে, অ্যান্ড ব্লেস রড কালেক্ট করার পর আমাকে নেদারে গিয়ে মাইন করতে হবে এনশিয়েন্ট ডেব্রিজের। এনশিয়েন্ট ডেব্রিজের থেকে মনে পড়লো আমাদের থার্ড টার্গেট হচ্ছে একটা নেদারাইট আর্মার ক্রাফট করা, যার জন্য আমার এনশিয়েন্ট ডেব্রিজ লাগবে, অ্যান্ড শুধু নেদারাইট আর্মার দিয়েই হবে না, এই নেদারাইট আর্মারটাকে আমি ফুললি এনচ্যান্টেড করব। এর মাঝখানে আমি পেয়ে গেছিলাম একটা ট্রেজার ম্যাপ, যেটার পরে আমি ট্রেজার হান্টও করেছি ভিডিওর মাঝখানে, অ্যান্ড আনফরচুনেটলি বা ফরচুনেটলি যাই বলো, আমি একটা বায়াম খুঁজে পেয়ে গেছিলাম জাস্ট মাইন করতে করতে, অ্যান্ড সেখানে গিয়ে আমি অনেক রকমের লুট পেয়েছি। সেটা অন্য কথা যে বায়ামে গিয়ে আমি হালকা ফেসে যাচ্ছিলাম স্পাইডার আর স্কেলিটনের জন্য। তো সবকিছুকে দেখে বলতে পারি আজকের ভিডিওটা নেক্সট লেভেল ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটাকে ফার্স্ট থেকে এন্ড অব্দি দেখো। লেটস স্টার্ট। ওকে গাইস, তো ভিডিও স্টার্টিংয়েই আমি এখানে সব ডার্ট ব্লকগুলোকে মাইন করে জাস্ট এই জায়গাটাকে এক্সপ্যান্ড করতে লেগেছে, অ্যান্ড তার মাঝখানে আবার ওক ট্রি থেকে ওক লকটাও কালেক্ট করে আমি এখানে ডার্ট ব্লকগুলো মাইন করতে থাকছিলামই, অ্যান্ড তার মধ্যেই দেখি এখানে ওক স্যাপলিংস আর স্টিক পড়ে রয়েছে। সো সেইগুলো রিলিজ হয়েছিল বলে আমি ওগুলোকে কালেক্ট করে আবার চলে যাই এখানে আমার চেস্টটাকে লুটতে। চেস্টে এমন কিছু অ্যাজ ভালো জিনিস ছিল না, বাট তাও যা ছিল মোর দ্যান এনাফ ফর মি নাও, কারণ আমার কাছে আর কিছুই ছিল না। তো এরপরে আমি আবার চলে যাই একটু ফিশ কালেক্ট করতে, অ্যাকচুয়ালি ফিশ হান্ট করতেই বলবো, কারণ আমার কাছে কোনো ফিশিং রড ছিল না, জাস্ট আমি উডেন পিক্যাক্স দিয়ে কালেক্ট করছিলাম। এবার এখন একটু ওক স্যাপলিংসগুলোকে প্লেস করে দিলাম, কারণ এখান থেকে আমি পাবো আনলিমিটেড উড সোর্স, অ্যান্ড তারপরে এই সুগার কেনগুলোকে একটু এক্সপ্যান্ড করে দিলাম, অ্যান্ড এরপরে যে কাজগুলো করবো সেটা খুবই বেসিক কাজ, জাস্ট একটা ক্রাফটিং টেবিল বানালাম, অ্যান্ড ক্রাফটিং টেবিলে আমার ফার্স্ট এবার উডেন শাভেল বানালাম, যাতে আমি তাড়াতাড়ি করে আমার ফেভারিট কাজ আইল্যান্ড এক্সপ্যানশন করতে পারি উপরে ডার্ট ব্লকগুলোকে প্লেস করে। অ্যান্ড এই বলতে বলতে আমাদের এই পুরো দিনটা কেটে গেল। হ্যাঁ, দিনই কেটেছে, কারণ রাত আভিবি বাকি, অ্যান্ড রাতে আইল্যান্ড এক্সপ্যানশন সেই কাজেই লেগে গেলাম। তার মাঝখানে লিটারালি আমি এই সাউন্ডটা পেলাম, অ্যান্ড তারপরে একে ডিফিট করার পরে আমাদের ফার্স্ট এবার মনস্টার হান্টারের অ্যাচিভমেন্টও পেয়ে আমি এখানে যেহেতু একা ছিলাম না, মব ফব আসছিল, স্পন হচ্ছিল, তো সেই জন্য আমি এখানে চেস্টটাকে প্লেস করে সব দরকারি জিনিসপত্রগুলো রেখে আবার চলে গেছিলাম গ্রাউন্ড লেভেলিংয়ের কাছে, অ্যান্ড তখনই দেখি আবার মব স্পন হয়েছে, অ্যান্ড আই স্ট্রাইক থ্রু শ্যাডোজ। অ্যান্ড তারপরে আমি আবার এখানে আইল্যান্ড এক্সপ্যানশনের কাজে লেগে গেলাম, অ্যান্ড আইল্যান্ড এক্সপ্যানশন করতে করতে এখানে দেখছি ভোর প্রায় হয়েই এসছে। তো এরবারে আমার কাছেও কোনো ফুড সোর্স আর ছিল না, তো তাই জন্য আমি চলে গেলাম আবার কিছু কিছু মাছ মারতে, লিটারালি মারতেই গেছি। অ্যান্ড তারপরে একটা ছোট স্ট্রিপ মাইনিং করতে করতে কোবল স্টোন কালেক্ট করছিলাম, অ্যান্ড কোবল স্টোন কালেক্ট করার পরে আমি এখানে আমাদের ফার্স্ট এবার ফার্নেস ক্রিয়েট করলাম, কারণ যে র কডগুলো আমি কালেক্ট করছি সেগুলোকে কুক করে খেলে আমার হাঙ্গার বারটা অনেকক্ষণ ধরে থাকবে। হ্যাঁ, তো সেই কারণে আমি আমাদের এখানে ফার্নেস ক্রিয়েট করে, প্ল্যাঙ্ক ক্রিয়েট করে ওটাকে ফুল দিয়ে আমি এখানে আমার হাঙ্গার বারটাকে ফিল করে আবার চলে গেলাম মাইন করতে। অ্যান্ড মাইন করতে করতে আমি এখানে পেয়ে গেলাম কি দেখো, জাস্ট কপার। এটা আমার অ্যাজ কোনো কাজে আসে না, তো কোলটাকে আমি পাশে রেখে আমি আর কপার কালেক্ট করিনি খুব বেশি। আমি এখানে চলে এসেছি এখানে কোল কালেক্ট করার জন্য, লিটারালি ভাসতে ভাসতে কোল কালেক্ট করছিলাম। তো এইভাবে আমি এখানে কোল কালেক্ট করলাম, আর এখানে ভীষণ অন্ধকার ছিল। তারপরে আমি কয়েকটা টর্চ ক্রাফট করে টর্চটাকে হাতে নিয়ে আবার মাইন করতে চলে গেলাম, অ্যান্ড মাইন করতে করতে আবার পেয়ে গেছিলাম কোল, অ্যান্ড অনেক কোল আমি মাইন করেছি এখান থেকে। তো এরপরে আমি উপরে আস্তে আস্তে বলতে পারি যে আমার কাছে এখন আর কোনো ফুয়েলের কমতি হবে না, কারণ আমার কাছে অনেক পরিমাণে কোল রয়েছে।
अच्छा बेटे। তো উপরে এসে আমি এখানে আবার সুগার কেন এক্সপ্যান্ড করতে লেগে যাই অ্যান্ড তারপরে আবার এখানে দেখি বৃষ্টি চালু হয়ে যায় আমার ওয়ার্ল্ডে অ্যান্ড আমি দুখানে আরো ফার্নেস ক্রিয়েট করলাম, কারণ 2-3টে ফার্নেস থাকলে ইকুয়ালি যদি ডিস্ট্রিবিউট করে দিই তো টাইমটা একটু কম লাগবে। তো তারপরে আবার মাইন করতে আসলাম অ্যান্ড এইবারে মাইনিং এর আমার ভাগ্যটা খুবই খারাপ ছিল, মানে কিছুই পাচ্ছিলাম না। তো তাই জন্য আমি আবার উপরে এসে উড কালেক্ট করতে থাকলাম অ্যান্ড মানে ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্টেশন একসঙ্গে চলছিল আমার এখানে। অ্যান্ড আবার আমি মাইনিং এ চলে আসলাম, বাট মাইন করতে করতে আমি ট্রাভেল থেকে আমি পেয়ে গেছিলাম ফ্লিন্ট, বাট যেটা যেটা দরকার যেরকম র আয়রন, গোল্ড, ডায়মন্ড কিছুই পাচ্ছিলাম না। বাট তখনই পেয়ে গেলাম এখানে একটা ব্লক, বাট সেটার প্যাকটা আমার অন করা ছিল বলে আমি বুঝতে পারছিলাম না। তো সেটা আমি রিসোর্স প্যাক অফ করে দেখছি, এটা এখানে সালা কোনো ডায়মন্ডই নেই, এটা ল্যাপিস লিজুলি ছিল। যাই হোক আলিজ ওয়েল বলে আমি এগিয়ে গেলাম। তো এখানে আমার পিক্যাক্স দুটো ভেঙে গেছিল বলে আমি যেহেতু ক্রাফটিং টেবিলটা নিয়ে এসেছিলাম, সো কেভের ভেতর ক্রাফটিং টেবিল রেখে আমি দুটো পিক্যাক্স ক্রাফট করে নিলাম, অবভিয়াসলি স্টোন পিক্যাক্স, কারণ আমার কাছে আর কোনো রিসোর্স নেই। অ্যান্ড তখনই ভাই আমার ভাগ্যটা এত ভালো এত ভালো এত ভালো ভাই, আমার তো দেখে ভাই মন ভাই খুশি হয়ে যাচ্ছে। অ্যান্ড যেহেতু এখানে অনেকটা আয়ন ছিল, আমার অনেক টাইম লেগেছিল এখানে মাইন করতে, একটা জায়গা থেকে বেরোচ্ছি আর একটা জায়গায় আয়ন পাচ্ছি, মানে এত খুশি ভাই এত খুশি আমি জীবনে কখনো হইনি, মানে চারিদিকে এখানে আয়ন দেখতে পাচ্ছি। যাই হোক এবার আয়রন পেয়ে এবার ওপরে এসে সেগুলোকে মেল্ট করতেও রাখতে হবে, সো সেগুলোকে আমি ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিলাম। অ্যান্ড তার সাথে সাথে আমি যতবারই আসছিলাম ফিশ হান্ট অ্যান্ড ওদিকে আমার এক্সপ্যানশন, এদিকে উডেন ব্লক মাইনিং, মানে সবই চলছিল একসাথে। অ্যান্ড তো আমাদের এখানে আয়রন ইনগার্ট হয়ে গেছে, সো আয়রন ইনগার্টগুলো নিয়ে আবার চলে গেলাম এখানে একটু এক্সপ্যান্ড করতে। তো আইল্যান্ড এক্সপ্যানশন করতে করতে হয়ে গেছিলো এখানে রাত, অ্যান্ড রাতেও আমি এক্সপ্যানশন করছিলাম কারণ আমার কাছে বেড নেই, আমি ঘুমাতে পারবো না। সো আমার কাছে এই একটাই কাজ ছিল এখন আপাতত আইল্যান্ডটাকে একটু এক্সপ্যান্ড করা। অ্যান্ড এক্সপ্যান্ড করতে করতে আমি এখানে জল পড়ার সঙ্গে দেখা হয়ে গেছে, একটা না দুটো না 3-4টে এরকম ছিল, ওগুলোকে আমি খতম করার পরে একটু এগিয়েই ছিলাম কি দেখি আবার ওপর থেকে অ্যাটাক হচ্ছে, পরে দেখি ফ্যান্টাম এসছে। অ্যান্ড ফ্যান্টাম হচ্ছে আমাদের এখানে মাইনক্রাফটের ব্যাট বলতে পারো। অ্যান্ড আমি তো এগুলোকে মারার পরে আমি চলে গেলাম আয়নের লেগিংস, আয়নের জ্যাকেট, আয়নের পিক্যাক্স, আয়নের মানে মোট কথা আয়নের সব কিছু মানিয়ে নিলাম, কারণ আমি অন্তত এই পর্যায়ে এসে বুঝে গেছিলাম যে আমি অন্তত এখানে এখন একা না, এটা অন্তত এতটা বড় হয়ে গেছে, মানে মোটামুটি মব ফব স্পন হচ্ছে। এই জন্য আমি এখানে নিজেকে একটু আমার পরিয়ে নিলাম অ্যান্ড আয়নের টুলসগুলো ক্রাফট করে নিলাম। অ্যান্ড যেটা হয় আর কি, ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্টেশন মাইনক্রাফটের দুনিয়া একসঙ্গে করতে হয়, না হলে পরে রিসোর্স পাওয়া যায় না। অ্যান্ড তারপরে আবার আমি গেলাম মাইনিংয়ে। অ্যান্ড এইবারে মাইনিংয়ের যাওয়ার ভাই কিসমত এত ভালো, মানে ভাগ্য এত ভালো, মানে যেতে না যেতেই আমরা পেয়ে গেছিলাম আমাদের ফার্স্ট এভার ডায়মন্ড। সব কিছু খরিদ सकता हूं, पैसों में अंधा हो गया हूं। যেহেতু আমার কাছে এইবার ছিল আয়রন পিক্যাক্স, তো আমার ডায়মন্ড মাইনিং এ কোনো প্রবলেমই হবে না। অ্যান্ড এবার ডায়মন্ডের সাথে সাথে ইস্তারা এ কোথা দিয়ে আসলো, गांड लग जा, प्राण चले जा, पर हवाबाजी ना जा। যাই হোক ওকে মারার পরে আমি এখানে আরো আয়রন পেয়ে গেছিলাম, র আয়রন। অ্যান্ড তারপরে আরো পেয়ে গেছিলাম ল্যাপিস লিজুলি। অ্যান্ড এই ফালতু জিনিসটাকে কে দেখাচ্ছে ভাই, এরপরে আরো আমি এখানে ডায়মন্ড গোল্ড মাইন করেছি ভাই, লিটারালি টেকনিক্যাল গুরুজি ফিল ভাই, মানে যেদিকেই যাচ্ছি সেদিকেই গোল্ড অ্যান্ড ডায়মন্ড। सब कुछ खरीद सकता हूं, पैसों में अंधा हो गया हूं, अंबानी मेरे लोग। তার মাঝখানে ওপরে এসে আমি এগুলোকে চেস্টে রেখে দিচ্ছিলাম। অ্যান্ড এরপরে ওপরে এসে এই কাজগুলো সবই চলছিল, আইল্যান্ড এক্সপ্যানশন, তারপরে ফুড রিসোর্সিং, তার সাথে সাথে তো ফরেস্টেশন আছেই। অ্যান্ড এবার স্কেলিটনটাকে মেরে আমি যে বোনটা পেয়েছিলাম সেটা দিয়ে আমি বোন মিল বানিয়ে আমি এখানে গ্রাসগুলোকে গ্রো করিয়ে নিচ্ছি, কারণ আমার এখানে দরকার ছিল সিডস। অ্যান্ড আমি এই গ্রাসগুলোকে ভেঙে পেয়ে গেছিলাম আমাদের ফার্স্ট এভার সিড, যেটা থেকে আমি একটা স্টেবল ফুড সোর্স বানাতে পারবো। সো এইভাবে আমি অনেক সিড কালেক্ট করে নিয়েছিলাম। তো সিড কালেক্ট করে নেওয়ার পরে আমি ফার্মের জন্য একটা ডেডিকেটেড এরিয়া বানিয়েছিলাম, বাট এটাকে আমি পরে একটা অন্য কাজে লাগাবো। অ্যান্ড ফার্মের জন্য এক্সট্রা আলাদা করে একটা এরিয়া বানাতে চলেছি, বাট এটা একটা টেম্পোরারি এরিয়া ফার্মের জন্য বলতে পারো। তো এই এরিয়াটা বানানোর সময়ও আমি সুরক্ষিত নই, কারণ আমার উপরে অ্যাটাক হচ্ছিল রেগুলারলি ফ্যান্টামের। ওইগুলোকে ভাই আমি এত বাজেভাবে মেরেছি না, আমারই বাজে লাগছিল। তো পুরো কাজটা শেষ করার পরে আমি এখানে করে দিয়েছিলাম আমাদের সিডসগুলো, অ্যান্ড তার সাথে সাথে ওগুলো বড় হতে রেখে দিয়েছিলাম। অ্যান্ড পরের দিন আবার চলে গেলাম উড কালেক্ট করতে। অ্যান্ড উড কালেক্ট করার সাথে সাথে আমি এখানে কি দেখতে পেলাম, আমাদের এখানে সব মবসগুলো স্পন হচ্ছে আস্তে আস্তে, কারণ এরিয়াটা এখন আর ছোট নেই, এরিয়াটা অনেকটাই বড় হয়ে গেছে। বাট আই এম প্রো বেবি, আমি এখানে সব কটা মবকে একা হাতে মেরে দিয়েছি। এটা অন্য কথা যে অ্যাটাক
হচ্ছিল আমার উপরে ভালো মতোই, प्यारी समझ गई। বাট এই ক্রিপারটা ভাই আলাদাই। একটা ক্রিপার হয়েছে তো কি হয়েছে, আর একটা ক্রিপার যখনই এসেছিল আমি ওটাকে দুটো স্ট্রাইকেই মেরে দিয়েছি। অ্যান্ড আমাদের ফার্স্ট এবার গান পাউডারও নিয়ে নিয়েছি ওর কাছ থেকে। অ্যান্ড যে বোন মিলটা পেয়েছিলাম সেটা দিয়ে এই সিডগুলোকে একটু জাস্ট মোশন দিলাম যাতে তাড়াতাড়ি হতে পারে এগুলো গ্রো। তো যাই হোক, আমার কাছে যেহেতু বেড নেই এই জায়গাটায় আমি মাইন করা ছাড়া আর কোনো অপশন দেখলাম না। সো মাইন করতে চলে গেলাম। অ্যান্ড মাইন করতে করতে এরা কোথা দিয়ে আসলো, এর ব্যাংক খেলাই ছেড়ে দেবো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। যাই হোক, আমি আবার ওপরে আসলাম তাড়াতাড়ি ওগুলোকে মেরে। অ্যান্ড এসে এখানে যে কাজটা আমাদের ক্রিপার করে রেখে গেছিল সেইটাকে ঠিক করে দিলাম। অ্যান্ড আবার চলে গেলাম একটু জলের নিচে, কারণ আমার দরকার ছিল এখন প্রচুর ডার্ট ব্লক। সেই ডার্ট ব্লকগুলো আমি এখানে জলের নিচে এসে কালেক্ট করতে থাকলাম। কারণ দেখো, আমার কাছে উপরে তো এমন কোনো রিসোর্স নেই, ছোট একটা আইল্যান্ড ছিল যেটাকে আমার এক্সপ্যান্ড করতে হবে। তো ডার্ট ব্লক আমার কাছে ওপরে খুবই লিমিটেড, তাই জন্য আমি চলে গেছিলাম নিচে ডার্ট ব্লক কালেক্ট করতে। অ্যান্ড ওপরে এসে ভাই লিটারালি আমার উপরে হামলা চলেছে। इतना चुभने लगा हूँ सबको। মানে যে যেখান দিয়ে বেড়েছে হামলা করেছে, বাট তোমারা ভাই প্রো হ্যাঁ। আমি চলে গেছিলাম ওদেরকে মারতে। অ্যান্ড পরের দিন আমি বোট ক্রাফট করে আমি চলে গেছিলাম জলের নিচে, দেখতে পেয়েছি আলো দেখা যাচ্ছে। অ্যান্ড তারপরে গিয়ে দেখি এখানে ম্যাগমা ব্লক। সো ম্যাগমা ব্লকটা আমার পরে লাগতো বলে আমি নিয়ে এসেছিলাম। অ্যান্ড পরে দেখি জলের নিচে ভাই চেস্ট। অ্যান্ড চেস্টের মধ্যে গেস হোয়াট আমরা কি পাই, আমরা পাই আমাদের ট্রেজার ম্যাপ। অ্যান্ড এইটাই শেষ না, এখানে আরো একটা চেস্ট ছিল। দেখতে পাই চেস্টের মধ্যে কোল তো রয়েছে। কোলটা আমার এক্সট্রা যেমন এখন প্রয়োজন না, কারণ আমার কাছে কোল ছিল। সো এখান থেকে আমি মেনলি পাই একটা ফিশিং রড। যেহেতু আমার এখানে কোনো স্পাইডার স্পন হয়নি, সো ফিশিং রড আমি ক্রাফট করতে পারতাম না। বাট এখানে আমি এর মধ্যে ফিশিং রড পেয়ে গেছি। অ্যান্ড যেটা এনচ্যান্টেড ফিশিং রড ছিল, যেটা আমার কাছে খুবই হেল্পফুল। অ্যান্ড পরে আমি ট্রেজার হান্টেও যাব, বাট আগে একটু আমি এখানে ফুড গুলো কালেক্ট করে নিই, যে উইট গুলো হয়ে গেছে পুরোটা। অ্যান্ড ওগুলোকে কালেক্ট করে আমি এখানে বানিয়ে নিলাম ব্রেড। অ্যান্ড ব্রেড বানিয়ে নেওয়ার পরে আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডে আমি ফার্স্ট এবার নন ভেজ ছেড়ে একটু ভেজ খেলাম, মানে ব্রেড খেলাম। অ্যান্ড তারপরে রাত হতে না হতেই আমি চলে গেলাম আবার একটু সিড গুলোকে স করে দিতে। অ্যান্ড তারপরে আবার ডার্ট ব্লক কালেক্ট করতে চলে গেলাম। তো তারপরে রাত্রিবেলা আমি কোনো কাজ পাইনি বলে রাত থেকে ভোর অবধি আমি এখানে একটু ফিশিং করেছি। অ্যান্ড পরের দিন চলে গেলাম আমি আমার এই ম্যাপটাকে নিয়ে। অ্যান্ড ম্যাপটাকে নিয়ে আসার পরে অনেকক্ষণ ধরে এই ট্রেজার হান্টটা করেছিলাম, কারণ আমি জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। সো লাস্টলি আমি এই জায়গাটা পেয়েছিলাম। অ্যান্ড জায়গাটা পেয়ে চেস্ট দেখে ভাই একদম আমার মন খুশি হয়ে গেছে। চেস্টের মধ্যে যে যে জিনিসগুলো রয়েছে খুবই হেল্পফুল, যদিও এগুলোর ইউজ আমি খুব কমই করেছি। বাই দ্য ওয়ে, গোল্ড আর টিএনটি আয়রন এগুলো তো লাগবেই। সো তারপরে আমি এই বোটটাকে নিয়ে বানিয়ে নিলাম একটা বোট উইথ চেস্ট। অ্যান্ড বোট উইথ চেস্ট বানিয়ে আমি এখানে এই চেস্টের মধ্যে রেখে দিলাম সব জিনিসগুলোকে। অ্যান্ড সামনে আর একটা আইল্যান্ড ছিল, অ্যান্ড এখানে ছিল ডার্ট ব্লক। সো তাই জন্য আমি এই ডার্ট ব্লক গুলোকে নিয়ে নিচ্ছিলাম নিজের কাছে, কারণ আমার কাছে আর ডার্ট ব্লকের রিসোর্স বেশি নেই। তারপরে আইল্যান্ডে এসে দেখি 3টে স্পাইডার স্পন হয়েছিল। তো স্পাইডার গুলোকে এখানে আমি ভাই মারতে খুবই দম বেরিয়ে গেছিল, পুরো পরপর সবাই অ্যাটাক করছিল। তো যাই হোক, ফাইনালি আমি এটাকে মেরে এখান থেকে নিয়ে নিয়েছিলাম স্ট্রিংস। সো স্ট্রিং নেওয়ার পরে আমি এখানে স্ট্রিং দিয়ে বানিয়ে নিয়েছিলাম উল। অ্যান্ড 3টে উল বানানোর পরে আমি বানিয়েছিলাম, মানে ক্রাফট করেছিলাম আমাদের ফার্স্ট এভার বেড। অ্যান্ড বেডটা বানানোর পরে ভাই আমি ফার্স্ট আজকে ঘুমাতে যাব। किसी को मेरे बंगले बेच के 3-4 एसी क्यों नहीं मंगा लेता, कितनी गर्मी है यार। বাট তার আগেও আমাকে দুটো কাজ করতে হবে। এখানে একটা ডেডিকেটেড উইট ফার্মের জন্য একটা জায়গা বানাচ্ছিলাম ফার্স্টে। তো এর কাজটা করার পরে আমি আগে যে জায়গায় উইট সিডগুলোকে স করে রেখেছিলাম সেখান থেকে উইট সিডগুলো নিয়ে এইখানটাকে হো দিয়ে পুরোটাকে হারভেস্টের পুরো উপযোগী করে এখানে সিডগুলো লাগিয়ে দিলাম। অ্যান্ড সিডগুলো লাগিয়ে দেওয়ার পরে আমি এই আগের জায়গাটায় পুরোটা এখানে মানে ট্রি ফার্ম বানিয়ে দিলাম, যেখান থেকে আমি আনলিমিটেড ট্রি রিসোর্স পাবো, মানে ওক লগের রিসোর্স পাবো। তার মাঝখানে আমি এখানে আইল্যান্ড এক্সপেনশন তো করছিলামই। অ্যান্ড তারপরে নিচে এসে এইবার আমি বেডটা প্লেস করলাম যেখান থেকে আমি মাইনিং এ যাই সেই এরিয়াটায়। অ্যান্ড ওখানে বেড প্লেস করে ঘুমালাম প্রথমবার। অ্যান্ড তারপরে একটা কোবলস্টোন জেনারেটর বানিয়েছিলাম এখানে। বাট কোবলস্টোন জেনারেটর বানানোর সময় আমার মনে পড়েছে আমার কাছে লাভাই নেই। সো লাভা খুঁজতে খুঁজতে অনেকটা নিচে চলে এসেছিলাম। অ্যান্ড জলের মধ্যে যেহেতু, তাই লাভা থেকে অবসিডিয়ান হয়ে গেছিলো। ভাগ্যিস এখানে লাভাটা কিছুটা ছিল, না হলে ভাই একদম অবস্থা খারাপ হয়ে যেত। যাই হোক, তারপরে আমি এখানে অবসিডিয়ান দেখতে পেয়ে আমি এখানে অনেকটা অবসিডিয়ান কালেক্ট করেছিলাম, কারণ পরে যে কাজগুলো করবো সেখানে যেরকম এনচ্যান্টিং এর টাইমে যেরকম নেদার পোর্টাল এইগুলো বিল্ড করার জন্য আমার তো অবসিডিয়ান লাগবেই। সো অবসিডিয়ানটা নেওয়ার পরে আমি আবার আমার বেসে ফিরে এসেছিলাম। অ্যান্ড বেসে ফিরে এসে ফাইনালি আমাদের কোবলস্টোন জেনারেটরটা ওয়ার্ক করছে খুব ভালোভাবে। অ্যান্ড এখান থেকে আমি অনেক
টা কোবল স্টোন কালেক্ট করছিলাম, কারণ এইবার যে যে বিল্ডগুলো আমি বানাবো সেটাই কোবল স্টোন আমার কাছে মেনলি লাগবে। অ্যান্ড এবার কোবল স্টোনটাকে নিয়ে আমি ক্ষেতের ওপর দিয়ে চলে গেলাম সামনে দুটো জিনিস বানাতে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। কারণ ফার্স্ট অফ অল বানাবো একটা কাউ ফার্মের জন্য জায়গা। And তার মাঝখানে এরা কি করতে আমার সামনে আসে ভাই? এরা বোঝে না যে আমি প্রো হয়ে গেছি। তো যাই হোক, এই জায়গাটাকে পুরোটা কাজ কমপ্লিট করতে করতে বলে দিই যে আরও একটা জায়গা বানাতে চলেছি আমি এটার পাশেই। তো এই ক্ষেতের ওপর দিয়েই যেতে হবে সেটাও। অ্যান্ড এই জায়গাটা মেনলি বানাচ্ছি আমি একটা মফ ফার্মের জন্য। অ্যান্ড এইটা আমি অ্যাকচুয়ালি গোল বা রাউন্ড যাই বলো সার্কুলার শেপে বানাবো না বলে একটা আলাদা টাইপের ডিজাইন রেডি করেছিলাম, বাট এটা জানি না কীরকম জানি একটা দেখতে হয়ে গেছিলো। যাই হোক, এই জায়গাটাকে আমি তারপরে পুরোটা কাজ শেষ করলাম। অ্যান্ড যেটা হয় আর কি, এটাকে আরেকটু উঁচু বানানোর জন্য সাইডে এই স্টোনগুলো দিয়ে অ্যান্ড মাঝখানে আমাদের কালেক্ট করা ডার্ট ব্লকটা দিয়ে এই জায়গাটাকে একটু উঁচু করে দিলাম। তারপরে আমি গিয়ে আবার কালেক্ট করতে থাকলাম এখানে কোবল স্টোন, কারণ আমার এখানে মফ ফার্ম বানানোর জন্য অনেকটা কোবল স্টোনের দরকার ছিল। সো এখানে আমি অনেকগুলো স্ট্যাক কোবল স্টোন কালেক্ট করেছি, তারপরে উড কালেক্ট করে সেখান থেকে ট্র্যাপ ডোর বানিয়ে নিলাম প্ল্যাঙ্ক দিয়ে। সো এই সবগুলো করার পরে তার সঙ্গে সঙ্গে এখানে আমি ওয়াটার বাকেট নিয়ে চলে গেলাম এখানে বানাতে। অ্যান্ড এদিক দিয়ে আমি মার্ক করে নিচ্ছিলাম সেন্টার পয়েন্ট। মোটামুটি সেন্টার তো হয় না, বাট তাও একটা মার্কিং দিয়ে রাখলাম। অ্যান্ড এরপরে চলে গেলাম আমি আমার এক্সপি ফার্ম বানাতে। অ্যান্ড ওপরে উঠেই দেখতে পাচ্ছ যে আকাশ থেকে নিচটা কতটা গভীর লাগছে, কারণ আমি এখানে 130 ব্লকস আপ রয়েছি। অ্যান্ড এখানে লাভা বাকেট প্লেস করার পরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, মানে আমার গায়ে লাভা গিয়ে আমি ভাই মরতে মরতে বেঁচেছি। ওয়াটার বাকেটটা না থাকলে আমি লিটারালি হয়তো এখান থেকে বাঁচতাম না। নিচে পড়ে গেলে আমার ওয়াটার বাকেট যদি হাতে না থাকতো আমি শেষ ছিলাম। বাট তাও এখানে আমি এই লাভাটাকে জল দিয়ে মানে পুরোটাই এরকমভাবে কোবল স্টোন করে ওপরে এই যেরকমভাবে মফ ফার্ম বানায় ঠিক সেম ওয়েতে আমি এখানে মফ ফার্মটা বানিয়ে নিলাম। তোমরা জাস্ট এখানে টাইম ল্যাপসটা দেখে নাও। তো আমি এখানে মফ ফার্মটা পুরো কাজ করার পরে এখানে নামবো কি করে ভাবতে ভাবতে ভাই ওয়াটার বাকেট নিয়ে নিচে জাম্প করে নিয়েছিলাম। জলে না পড়ে কোনো ফ্ল্যাট এরিয়ায় পড়লে আমি ওয়াটার বাকেটটা দিয়ে একটা সামাল দিতে পারতাম, না হলে আমি শেষ ছিলাম। তারপরে আমি আগে একটা সোল স্যান্ড পেয়েছিলাম একটা জায়গায়, সো সেটা নিয়ে এসেছিলাম বলে আমি এখানে একটা বাবল এলিভেটর ক্রিয়েট করতে পারলাম। সো এটা খুবই হেল্পফুল, মানে জাস্ট একটুখানি টাইম লাগে ওপর অব্দি পৌঁছাতে। অ্যান্ড তারপরে ওপরে গিয়ে এখানে আরেকটু মডিফাই করলাম যাতে আমি না পড়ে যাই। এখানে কিছু কিছু ওয়াল লাগিয়ে দিলাম। অ্যান্ড দেখি যে এখানে খুব সুন্দরভাবে মব স্পন হচ্ছিল। অ্যান্ড নিচে ভাই আমি এত সুন্দরভাবে এক্সপি কালেক্ট করছিলাম। অ্যান্ড এখানে এক্সপি কালেক্টের সাথে সাথে আমি এখানে অনেক কিছু পেয়ে গেছিলাম। তার মধ্যে একটা ছিল ক্যারেট, যেটার থেকে আমি পরে একটা ক্যারেটের ফার্মও বানাতে চলেছি। তো যাই হোক, এরপরে আমি এখানে আরও একটা ইম্প্রোভাইজ করেছিলাম। তো ওপরে যাওয়ার জন্য একটা এলিভেটর বানানো হয়েছিল, বাট নিচে আসার জন্য একটা বানানো দরকার ছিল। সো আমি ওই ম্যাগমা ব্লকটা দিয়ে এই এলিভেটরটাও বানিয়ে নিয়েছিলাম। অ্যান্ড তারপরে আমি এখানে দেখতে পাই যে আমাদের ওয়ার্ল্ডে কাউ স্পন হয়েছে। অ্যান্ড এটা আমার কাছে খুবই একটা ভাগ্য ভালো ব্যাপার। তো তারপরে আমি এখানে ফেন্স ক্রাফট করে আমাদের কাউ ফার্মের চারিদিকে লাগিয়ে এখানে ফিট দিয়ে কাউগুলোকে একটু লোভ দেখিয়ে এর ভেতরে নিয়ে আসলাম। অ্যান্ড ফেন্স গেট ফেট লাগিয়ে তো সেগুলোকে পুরো সিকিওর করে দিচ্ছিলাম। অ্যান্ড এরই মাঝখানে দেখতে পাচ্ছ যে আমি গিয়ে ফার্স্টেই করে দিয়েছি এদের একটু ব্রিডিং, যাতে আমাদের কাউ ফার্মটা এক্সপ্যান্ড হতে পারে, একটু বাড়তে পারে। অ্যান্ড অ্যাচিভমেন্টও পেয়ে গেছিলাম। তো যাই হোক, এরপরে আমি চলে গেছিলাম আর একটা ফার্ম বানাতে। এটা হচ্ছে আমাদের সুগার কেনের ফার্ম। সো সুগার কেনের কথাটা আমি ভুলে গেছিলাম, কাউ দেখে আমার মনে পড়েছিল। তো সুগার কেনের জন্য একটা ডেডিকেটেড আলাদা এইভাবে সেম ওয়েতে আমি যেভাবে কাউ ফার্ম বানিয়েছি, সো সেম ওয়েতে আমি এখানে একটা ফার্ম বানাচ্ছিলাম। অ্যান্ড মাঝখান দিয়ে এরকম ব্লক অনুযায়ী আমি ভেঙে দিচ্ছিলাম, কারণ এর মধ্যে দিতে হবে আমার জল, কারণ জল ছাড়া সুগার কেন বড় হতে পারে না। মানে এতদিন ধরে মাইনক্রাফট যদি দেখো তাহলে তোমাদের এটা জানা উচিত। मुझे माफ कर दे। যাই হোক, তো এত কিছুর পরে আমি এই সুগার ক্যানগুলোকে প্লেসও করে দিলাম। আর সুগার ক্যান প্লেস করার পরে মাঝখানে আমি চলে আসছিলাম কাউ ব্রিডিংয়ের জন্য। তো কাউ ব্রিডিং করতে এখানে অনেকগুলো কাউ পরে হয়ে গেছিলো। তো যাই হোক, পরে এই এরিয়াটাকে পুরোটাই ফেন্স দিয়ে ঘিরে দিয়েছিলাম, কারণ ভাই আমার নিজের ওপরে বিশ্বাস নেই কখন এখানে পড়ে যায়। এর একটা ব্লক উঁচু বলে আমি উঠেও পারবো না। সো আমি আগের থেকে সিকিওর হয়ে নিয়েছিলাম। অ্যান্ড আমাদের সুগার কেনও এর মাঝখানে অনেকটাই গ্রো হয়ে গেছিলো। তো দুটো ব্লক অব্দি সুগার কেন ব্রেক করে আমি নিয়ে যাচ্ছিলাম এখানে। অ্যান্ড এগুলোকে আমি রেখে
রেখে দিচ্ছিলাম নিজের কাছে। তারপরে কিছুটা মাইনিং করলাম, যেরকম আয়রন মাইনিং বলতে পারো, ডায়মন্ড মাইনিং বলতে পারো। তো বেশি কিছু মাইন করতে পারিনি, যেগুলো যেগুলো চোখের সামনে দেখেছি মাইন করে নিয়ে এসেছিলাম, দ্যাটস অল। অ্যান্ড এর মাঝখানেই ভাই মাইনে গিয়ে খুবই বাজে একটা জায়গায় চলে গেছিলাম। এটা একটা বায়াম ছিল, অ্যান্ড বায়ামে গিয়ে ভাই লিটারালি আমার উপরে অ্যাট্যাক হয় খুবই বাজেভাবে। বাট এই বায়ামটার জন্য অনেকটাই ভালো হয়েছিল। ভাই তুই কোথা দিয়ে আসলি ভাই? আমাকে ভয়েস ওভার করতে দেবে না দে। तभी मेरा माफ करना गुस्से में इधर उधर निकल जाता। তারপরে আমি এখানে দেখতে পেয়েছি এখানে হেলিকপ্টারের, এইটা ভাই লিটারালি হেলিকপ্টার, যেভাবে আসে আর যেভাবে উইন্ড ব্লাস্ট গুলো দেয় ভাই লিটারালি হেলিকপ্টারই। হ্যান্ড এটাকে যাই হোক তাও যেন তেন করে মেরে ওর পাওয়ার গুলো নিয়ে সামনে দেখতে পাই একটা চেস্ট, অ্যান্ড চেস্টের মধ্যে গেস হোয়াট আমরা কি পাই ভাই? চেস্টটা পুরো ফাঁকা ছিল। ইজ ইট ফেয়ার? যাই হোক তাও আগের এখান থেকে একটা কি পেয়েছিলাম বলে আমি এখানে চলে গেছিলাম কিটাকে আনলক করে জিনিসপত্র নিতে। তো এখানে খুবই ভালো ছিল, এখান থেকে আমি পেয়ে গেছিলাম ফার্স্টে একটা স্মাইলিং টেমপ্লেট। তারপরে আমি ওপরে যাই, অ্যান্ড ওপরে গিয়ে স্পাইডারের সঙ্গে লড়েও এখানে অনেক কিছু নিয়ে আসি। যাই হোক স্পাইডারের জন্য আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, হার্ট ব্রেক হয়ে যাচ্ছিল। যাই হোক তো এখান থেকে স্পাইডারের সঙ্গে লড়ে আমি আরো কতগুলো কি জোগাড় করি, তার সাথে সাথে এখানে সামনে পেয়ে যাই আমাদের এমরাল্ড। তারপরে আবার কি গুলোকে দিয়ে আমি এখানে আরো অনেক কিছু পেয়ে যাই, যেরকম স্মাইলিং টেমপ্লেট তো ছিলই, আরো অনেক আয়রন ফায়ার, তারপরে এমরাল্ড এইসবগুলো পেয়েছিলাম। অ্যান্ড পোর্শন এগুলো তো ছিলই তার সাথে। অ্যান্ড তারপরে একটা ব্যারেলের মধ্যে দেখি এন্ডার পার্লও রয়েছে। তো সেগুলো নেওয়ার পরে আমি একটু লড়াই করছিলাম আমাদের স্কেলিটন বাবাদের সঙ্গে, কারণ ভাই এদের এখানে রাজত্ব ছিল পুরো। তো যাই হোক ওইখান থেকে খুবই কষ্ট করে বেরিয়ে আসার পরে ভাই আমার হেলথ খুবই কমে গেছিল, হেলথটাকে ফার্স্টে একটু বাড়িয়ে নিচ্ছিলাম। তো এরপরে আমি যেতে চলেছি নেদারে, অ্যান্ড নেদারে যাওয়ার আগে আমি আমার টুলগুলোকে ইনচ্যান্ট করবো। তো ফার্স্টেই আমি এখানে কাউ মারতে থাকলাম, কারণ আমার লেদারের দরকার ছিল। তো মারতে মারতে এখানে শুধু ছোটগুলোই বেঁচে ছিল, বড়গুলোকে ভাই পুরো সাফ করে দিয়েছিলাম। তারপর আমি সুগার কেন দিয়ে পেপার ক্রাফট করছিলাম। ভাই যে কটা সুগার কেন আমার কাছে ছিল না সব কটার পেপার ক্রাফট করে নিয়েছিলাম। অ্যান্ড তারপরে আমি এখানে সুগার কেনের লেদার দিয়ে আমি ক্রাফট করে নিয়েছিলাম বুকস, অ্যান্ড বুকস ক্রাফট করার পরে চলে গেছিলাম আমি কিছু ওক লক কালেক্ট করতে, কারণ আমার কাছে উড ছিল না। অ্যান্ড আমার কাছে যেহেতু এই আনলিমিটেড সোর্সটা ছিল, তো সেখান থেকেই নিয়ে নিলাম। অ্যান্ড ওখান থেকে নেওয়ার পরে আমি এখানে বানিয়ে নিয়েছিলাম প্ল্যাঙ্ক, অ্যান্ড প্ল্যাঙ্ক থেকে আমি লাস্টলি বানিয়ে নিয়েছিলাম এখানে বুকশেলফ। অ্যান্ড অনেকগুলো বুকশেলফই বানিয়েছিলাম, এই কটা আমার কাছে এনাফ। তো তারপরে বুকশেলফগুলোকে সিমেট্রি অনুযায়ী প্লেস করার পরে এখানে আমি চলে গেছিলাম তাড়াতাড়ি করে একটা এনচ্যান্টিং টেবিল বানানোর জন্য। তাড়াতাড়ি করে ওটা ক্রাফট করার পরে আমি এটাকে এনে এখানে প্লেস করে এনচ্যান্টিং এর জন্য সব ক্রাফট করতে থাকলাম। ডায়মন্ডের স্যুট ফুট যা যা ছিল আর কি সবই ক্রাফট করে নিলাম, অ্যান্ড এগুলোকে এনচ্যান্টিংও করে নিলাম। অ্যান্ড এরপরেই আমি চলে এসেছিলাম একটা নেদার পোর্টাল বানানোর জন্য। অ্যান্ড নেদার পোর্টাল বানাতে আমি ভাবছিলাম যে অন্য জায়গায় ব্লকটা প্লেস না হয়ে যায়, ভাই অনেক টাইম লাগে এই অবসিডিয়ান কালেক্ট করতে। अच्छा हमको सिखा रिया है। তারপরে আমি এটাকে লাইট আপ করে ভাবছিলাম যাবো কি যাবো না। যাই হোক আলিস ওয়েল বলে এখান থেকে আমি মেন বেস থেকে চলে গেলাম ফার্স্ট টাইম নেদারে। তো নেদারে যাওয়ার পরে আমি এখানে ব্যাক সাইডটাকে আগেই সিকিউর করে দিয়েছিলাম, যাতে পিছন থেকে অন্তত মব আমার বেসে না যেতে পারে। সামনে দিয়ে গেলে ঠিক আছে আমি দেখে নিতে পারবো, বাট দুদিক দিয়ে যদি যায় একটা মুশকিল। তো যাই হোক ফার্স্টে গিয়েই আমি এখানে কোয়ার্টস ব্লক ভেঙে আমি এখান থেকে নিতে থাকি কোয়ার্টস। পরে আমার কোয়ার্টস ব্লকের খুব দরকার ছিল, তো সেগুলোই আমি এখানে কালেক্ট করে নিচ্ছিলাম। অ্যান্ড তারপরেই আমি লাভা থেকে বেঁচে আমি চলে গেলাম গ্লো স্টোন কালেক্ট করতে। সো গ্লো স্টোনটা আমার পরে একটা আমার বেস বিল্ড করার জন্য লাগতো, সো তাই জন্য আমি চলে গেছিলাম গ্লো স্টোনের কালেকশনে। অ্যান্ড লিটারালি এখানে আমি ভয়ে লাভার ওপরে এখানে গ্লো স্টোন কালেক্ট করেছি। তার মাঝখানেই এখানে দেখি পিগলিন চলে এসেছিল আমাকে মারতে, কারণ আমার কাছে কোনো গোল্ড আর্মার ছিল না। বাট ভাগ্যিস আমি এখানে গোল্ডের নাগেট গুলো নিয়ে এসেছিলাম, নাহলে ভাই আমি শেষ ছিলাম। আমি এখান থেকে ওদের থেকে ট্রেড করে পেয়ে গেছিলাম ক্রাইম অবসিডিয়ান, বাট তারপরেও দেখি মারতে আসছে। তো এখান থেকে বেরোনোর পথ হিসেবে শুধু গোল্ডটাই দেখতে পেলাম। সো এটা দিয়ে আমি ওখানে তাড়াতাড়ি করে পালিয়ে এসেছিলাম, কারণ আমার দরকার ছিল এখন একটা নেদার ফোর্ট্রেস খোঁজার। অ্যান্ড নেদার ফোর্ট্রেসের দিকে খুঁজতে খুঁজতে আমি এখানে আরো গ্লো স্টোন পেয়ে গেছিলাম বলে আমি সেগুলোকেও ব্রেক করে নিচ্ছিলাম। এন্ড যেতেই আমি রাস্তায় দেখতে পাই একটা নেদার ফোর্ট্রেস, তো সেটা ছিল অনেক উঁচুতে। स्वागत नहीं करोगे आप हमारा? এরকম একটা স্বাগত পাবো ভাবিনি। যাই হোক গিয়েই আমি এখানে ব্লেজ দেখতে পাই, অ্যান্ড এগুলোকে ভাই লিটারালি আমার কাছে এনচ্যান্টেড টুল ছিল বলে আমি তাও একটু সুবিধা হয়েছিল মারতে। আর যদি এনচ্যান্টেড না থাকতো ভাই অনেক টাইম লাগতো। বাট এখন একটু প্রো হয়ে গেছি বলে একটু প্রবলেমটা কম হয় ব্লেজের সামনে, বাট আগে খুবই প্রবলেম হতো। তো যাই হোক এদেরকে ভাই অনেকগুলো ব্লেজ ডিফিট করেছিলাম, অ্যান্ড ব্লেজ রড কালেক্ট করেছিলাম।
তো এখানে আমি ভেবেছিলাম যে টর্চ প্লেস করলে আর ব্লেজ এখানে স্পন হবে না, বাট আমি খুবই রং ছিলাম। এখানে টর্চ প্লেস করার পরেও আরো ব্লেজ স্পন হচ্ছিল আমার চোখের সামনে। তো যাই হোক, আমি আর পাঙ্গা নিলাম না। তো এখান থেকে গিয়ে আমি ফার্স্টে একটা দেখতে পাই যে, সো এটাই এমন কিছু ভালো ছিল না, জাস্ট একটা হর্স আর্মার ছিল যেটা রেয়ার জিনিস, এমনি পাওয়া যায় না বা ক্রাফট করা যায় না। তো তারপরে এগুলোও আমি নিয়ে নিলাম নিজের কাছে। আরো চেস্ট পেয়ে গেছিলাম যেটার মধ্যে হর্স আর্মার ফার্মার এই সবগুলোই ছিল। তো এখানে আমি তারপরে ভাই ভুলভুলাইয়া 4 চলছে মনে হয় আমার সঙ্গে, আমি যেদিকেই যাচ্ছি খুঁজেই পাচ্ছিলাম না। মানে এখানে চেস্টই পাচ্ছিলাম, বাট চেস্টেও এমন অ্যাজ ভালো জিনিস ছিল না। এখানে শুধু এসে একটা জিনিসই ভালো হয়েছে, শুধু ব্লেজের সঙ্গে আমার দেখা হয়ে গেছিল, জাস্ট ব্লেজ রডটা আমি কালেক্ট করতে পেরেছি। আর বলতে বলতেই ভাই লাস্টে যেতেও আমি ব্লেজকে মেরে তারপরে যাচ্ছিলাম। মানে এখানে আমার ভাগ্য এতটা ভালো যে ব্লেজ ছাড়া আমার এখানে নেদার ফোর্ট্রেসে আর কোনো সঙ্গীই ছিল না। তো যাই হোক, এখানে যাওয়ার আগে আমি পোর্টালের পাশে একটা রেখে গেছিলাম চেস্ট। তো চেস্ট থেকে আমি সব নেসেসারি জিনিসগুলো রেখে গেছিলাম, অ্যান্ড এখানে এসে সেই জিনিসগুলো নিয়ে আমি চলে যাচ্ছি আমার মেন বেসে, কারণ এখন আমার নেদারের কাজ হয়ে গেছে। তো এখানে আমি নেদার থেকে যা যা এনেছিলাম সব রেখে দিচ্ছিলাম, অ্যান্ড আমার জায়গাটাকে আরেকটু এক্সপ্যান্ড করে নিচ্ছিলাম, কারণ এখানে আমার বানাতে হবে এবার আমার মেন বেস। তো তারপরে দেখি ভাই এখানে আলাদাই চলছে, মানে ক্রিপার এত স্পন হয়েছিল। তো যাই হোক, ওদেরকে ডিফিট করার পরে আমি এখানে আলাদাভাবে একটা লাইট হাউস বিল্ড করার ট্রাই করছিলাম। সো তোমরাই বলো যে এটা কেমন হয়েছে। তো যাই হোক, এটা টাইম ল্যাপসটা তোমরা এনজয় করো। এনজয় করার সাথে সাথে আমি বলে দিচ্ছি যে এইখানে আমি মেনলি 3-4টে মেন ব্লক ইউজ করেছি, যেরকম এখানে নিচে স্টোন ব্লক, ব্রিক ব্লক, কোয়ার্টজ ব্লক যেটা আমি নেদার থেকে নিয়ে এসেছিলাম, অ্যান্ড তার উপরে দিয়েছিলাম আরো স্টোন ব্লক। ফ্লোরিং দেওয়ার সময় সব থেকে বেস্ট জিনিস আজকের দিনের সেটা হচ্ছে, এখানে আমি নিচে যাচ্ছিলাম আর তখনই দেখতে পাই একটা ভিলেজার, মানে জম্বি ভিলেজার, অ্যান্ড সেটাকে আমি ভাই খুব কষ্ট মষ্ট করে ওয়াল দিয়ে কভার করে দিয়েছিলাম যাতে ও আর এখান থেকে বেরোতে না পারে। ও আমাদের বিল্ডের ফার্স্ট এভার ভিলেজার হতে চলেছে। তো যাই হোক, এই বিল্ডটাকে আমি আগে পুরোটা কমপ্লিট করে নিই। তো এটাকে কমপ্লিট করার পরে এখানে আমি লাস্টলি লাগিয়ে দিচ্ছিলাম আমাদের ফাইনাল টাচ, যেরকম ল্যান্টেন, অ্যান্ড শুধু ভেতরেই লাগালে হবে না, বাইরেটাও আলো দিতে হবে। সো বাইরেও ল্যান্টেন লাগিয়ে এখানে আমি দরজা লাগিয়ে দিচ্ছিলাম, অ্যান্ড তারপরে আমার বেসের চারিদিকে আমি এখানে টর্চ লাগিয়ে দিচ্ছিলাম যাতে এখানে কোনো মব স্পন না হয়, বাট পরে কি হয় আমি জানি না। অ্যান্ড বেসের কাজ শেষ করার পরে তোমরা একটু দেখে বলো বেসটা কেমন হয়েছে। তো বেসের এই ঘরটাকে আমি পুরোটা ফার্নেস দিয়ে ভরিয়ে দিচ্ছিলাম, কারণ এটা আমাদের স্মেল্টিং রুম। তো তারপরে চলে যায় আমি এখানে দুটো জিনিস বানাতে, আরো একটা ক্যারেট ফার্ম আর একটা ভিলেজার ট্রেডিং হল। তো ফার্স্টে ক্যারেট ফার্ম দিয়ে তারপরে ভিলেজার ট্রেডিং হলে ঢুকতে হবে। সো সেরকম একটা বিল্ড বানানোর ট্রাই করলাম। ফার্স্টে ক্যারেট ফার্মটা বানানোর পরে আমি এখানে ভিলেজার ট্রেডিং হলটা বানানোর ট্রাই করেছি। তো ভিলেজার ট্রেডিং হলটা খুবই বেসিক একটা ডিজাইন দিয়েছি। আমি ভেবেছিলাম জাস্ট খোলামেলা থাকলে যাতে আমি বাইরে থেকে দেখতে পাই সেরকম একটা বিল্ড বানানোর, আর আমি সেরকমই বানিয়েছি। জাস্ট এখানে স্টোন ব্লক আর গ্লাস ব্লক দিয়ে ভরিয়ে দিয়েছিলাম যাতে আমি বাইরে থেকেও এইগুলোকে আমি দেখতে পারি, অ্যান্ড ভেতরে এখানে বেড প্লেস করে এইখানে ফাইনাল টাচ দিচ্ছিলাম। অ্যান্ড ফাইনাল টাচ মানে এই বেড আর এই ল্যান্টেন প্লেস করা, জাস্ট আর কিছুই না। তো তারপরে আমি এখানে গ্লাস ব্লক নিয়ে আমি চলে গেছিলাম এখানে বটলস বানাতে। তো বটল বানানোর পরে আমরা এখানে বানিয়ে নিয়েছিলাম ব্রুইং স্ট্যান্ড। তো এরপরে আমাদের বানাতে হতো একটা ফার্মেন্টেড স্পাইডার আইস। তো সেটার জন্য একটা মাশরুমের দরকার ছিল। সো সেটা আমি নেদার থেকে আগেই নিয়ে এসেছিলাম। সো আমার কোনো প্রবলেমই হলো না মাশরুমের জন্য। তো তারপরে ব্রুইং স্ট্যান্ডে আমি ভাই গ্লাস ব্লক দিয়ে, ব্লেস রডের পাউডার দিয়ে, সবই দিয়ে বসে আছি, বাট আমি ভাবছি যে কি প্রবলেম হয়েছে, আমার কাজ করছে না কেন। তো অনেকক্ষণ মশক্কত করার পরে আমি এখানে দেখছি যে আমি গ্লাস বটলগুলো কোনো ওয়াটারই ফিল করিনি। মানে নিজেকে আমি কি ভাবি কে জানে মাঝে মধ্যে। যাই হোক, তারপরে আমি এখানে ওয়াটার কালেক্ট করার পরে আমাদের বানিয়ে নিলাম পোর্শন অফ উইকনেস, অ্যান্ড তারপরে সেটাকে স্প্ল্যাশিং পোর্শন অফ উইকনেসেও কনভার্ট করে দিলাম গান পাউডার দেওয়ার পরে। অ্যান্ড তারপরে আমি এখানে চলে আসি ভিলেজারকে কিওর করার জন্য। লিটারালি ভিলেজারকে কিওর করলাম স্প্ল্যাশ পোর্শন অফ উইকনেস অ্যান্ড গোল্ডেন অ্যাপেল দিয়ে। এটাই তো করতে হয়। তো যাই হোক, জানি না ও এত কাঁপছিল কেন, ওর বোধহয় ঠান্ডা লাগছিল।
তো তারপরে অনেক খুন দাঁড়ানোর পর এখানে ও কিওর হয়ে গেছিল অ্যান্ড ওকে ভাই নিচে নিয়ে আসতে ভাই আলাদাই খাটনি লেগেছে। ভিলেজার ট্রেনিং হল অব্দি ওকে ফ্ল্যাট জায়গায় আমাকে বোটে করে চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, তারপরে ওখানে গিয়ে আমি ওকে একটা ওয়ার্ক দেওয়ার জন্য আমি এখানে ব্রুইং স্ট্যান্ড ক্রাফট করে দিয়ে দিয়েছিলাম অ্যান্ড নিচে এসে আর একটা এখানে কোবলস্টোন জেনারেটর বানিয়েছিলাম যাতে আমার পরের বিল্ডগুলোর জন্য কোবলস্টোনের কোনো প্রবলেম না হয়। সো তারপরে আমি আরো কোবলস্টোন এখানে ভেঙে নিয়েছি নিজের কাছে অ্যান্ড সেটা ক্রাফট করতে করতে এখানে চলে এসেছিল একটা ছুটকু ভিলেজার, মানে জম্বি ভিলেজার। তো সেটাকেও আমি এখানে আটকে মানে রাখতে পারছিলাম না, এত বাজেভাবে মারছিল ভাই। তো যাই হোক, আমি এটাকেও কিওর করার জন্য দিয়ে দিয়েছিলাম এই দুটো জিনিসই। সিমিলারলি আগেরটাও ওয়ার্ক করেছে, এটাতেও ওয়ার্ক করবে। তো যাই হোক, তারপরে সেটাকে দেওয়ার পর দেখি এও কিওর হয়ে গেছে অ্যান্ড এটাকেও এসে এখানে ব্রুইং স্ট্যান্ড প্লেস করে দিয়েছিলাম। বাট এত ছোট চাইল্ড লেবার তো হতে পারে না, তাই জন্য আমি ওটাকে ছেড়ে দিলাম। এখানে চেস্টের মধ্যে অনেকগুলো আমি ব্রেড রেখে দিয়েছিলাম যাতে ওদের কোনো খাওয়ার প্রবলেম না হয়, আর ওদের হাতেও কিছু কিছু দিয়ে দিয়েছিলাম যাতে ওই বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাড়াতাড়ি ট্রেড করতে পারে। তারপরে এখান থেকে বেরিয়ে আমি আর একটা জায়গা বানাতে ট্রাই করছিলাম যেটা হচ্ছে আমাদের লাইব্রেরি। এই লাইব্রেরিটাকে আমি নিজের মনের মতো বানিয়ে নিয়েছিলাম ভাই। আমার তো সেই লাগছিল এই লাইব্রেরিটা দেখতে। তোমাদের কিরকম লেগেছে তোমরা কমেন্ট করতে পারো। লাইব্রেরির পুরো স্ট্রাকচারটা বানানোর পরে আমি একটু ভিলেজার ট্রেডিং হলটাকে দেখছিলাম কিরকম লাগছে ভেতরে, অ্যান্ড আমাদের বাচ্চাও বড় হয়ে গেছিল এতক্ষণে, অ্যান্ড এই লাইব্রেরিটাও এরকম লাগছিল। তো লাইব্রেরিতে গিয়ে সিমিলার ভাবে বুকশেলফগুলো প্লেস করে দিয়েছিলাম অ্যান্ড তারপরে বেরিয়ে চলে গেছিলাম এই লাইব্রেরিতে কয়েকটা ব্যারেল নিয়ে আসতে। অ্যান্ড ব্যারেলের একটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম বুকস অ্যান্ড আর একটার মধ্যে বুক বানানোর জিনিস, আর আরেকটার মধ্যে ল্যাপিস লিজুলি। অ্যান্ড এর মাঝখানে আমি এই ক্যারেট ফার্মেও আস্তে আস্তে করে ক্যারেট গ্রো করাতে থাকলাম। অ্যান্ড এরা দেখছি তারপরে ভিলেজারদের মধ্যে বাচ্চা হয়ে তারপরে ওদেরকেও আমি ট্রেডিং এর জন্য টেবিল দিয়ে দিয়েছিলাম। সো ওরাও ওয়ার্ক নিয়ে ট্রেডিং দিচ্ছিল। তো এরপরেই আমি একটা স্টোরেজ রুম বানিয়েছিলাম ডেডিকেটেড যাতে আমার জিনিসপত্রগুলো হারিয়ে না যায় অ্যান্ড পুরো সর্টেড থাকে। সো এটা টাইম ল্যাপসটা তোমরা একটু এনজয় করে নাও। তো পুরো কাজটা হওয়ার পরে এই ভেতরে এসে ভাবছিলাম কি করে কি করবো। তো যাই হোক, এইটাকে আমি ভালোভাবেই মিটিয়েছিলাম অ্যান্ড ভেতরে এসে তোমাদেরকে দেখাতে পারি এখন মানে এতটা সুন্দর বানিয়ে দিয়েছিলাম। এখানে আমি যে চেস্টে বা ব্যারেলে যে জিনিসটা রাখবো সেটার পাশে আমি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলাম অ্যান্ড সাইনবোর্ডে যে জিনিসটা রাখবো সেটার নাম ফাম যা ছিল সবই লিখে দিয়েছিলাম। অ্যান্ড সিমিলার ওয়েতে এখানে সব জিনিসপত্রগুলো এখানে আনার আগে বাইরেও এখানে স্টোরেজ রুম বলে একটা সাইন লাগিয়ে দিলাম, ওক সাইন। অ্যান্ড এখানে এসে সব জিনিসগুলো এখানে সর্ট করে রাখছিলাম। যাই হোক, এরপরে এসে আমি একটু করেছিলাম ট্রেড। তো ট্রেড করার পরে এরা ভাই আলাদাই লেভেলের চলে, একটু ট্রেড করে খাইয়ে দিলেই মানে বাচ্চা হয়ে যায় এরকম একটা টাইপের ব্যাপার। তারপরে আমি এখানে কাস্টমাইজ একটা নেদার পোর্টাল বানিয়ে নিয়েছিলাম যেটাকে কিছুটা এরকম দেখতে লাগছিল অ্যান্ড আমার তো খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড এখানে আর একটা ফিশিং এরিয়া বানিয়েছিলাম জাস্ট সিম্পল স্যান্ড স্টোন আর স্যান্ড ব্লকস দিয়ে। অ্যান্ড এইখানে আবার চলে গেছিলাম আমি নেদারে। অ্যান্ড এইবার আমার নেদারে যাওয়ার মেন মোটিভ হচ্ছে এনশিয়েন্ট ডেব্রিজ, কারণ আমাকে বানাতে হতো নেদারাইট আর্মার। সো নেদারাইট আর্মার বানানোর জন্য আমার লাগতো এনশিয়েন্ট ডেব্রিজ। অ্যান্ড এইবারও সেম ওয়েতে আমি এখানে চেস্ট প্লেস করলাম অ্যান্ড চেস্টের মধ্যে যে যে জিনিসগুলো দরকার ছিল না সেইগুলো রাখার পরে আমি চলে গেলাম এনশিয়েন্ট ডেব্রিজ মাইন করতে। অ্যান্ড আমি ভাই এত বড় গাধা, মাইন করতে করতে চলে গেছিলাম, মানে ভেবেছিলাম যে ওয়াই লেভেল -14-এ যাবো অ্যান্ড ওখানে গিয়ে দেখি বেড রক। অ্যান্ড তখন আমার মাথায় হিট করলো ওটা ওয়াই লেভেল -14 ছিল না, ওটা ওয়াই লেভেল জাস্ট 14 ছিল। তো তারপরে আবার এখানে এসে আমি মাইন করতে করতে হোপফুলি ফার্স্ট টাইম পেয়ে গেছিলাম আমাদের এনশিয়েন্ট ডেব্রিজ। অ্যান্ড এটা পাওয়ার পরে ভাই আমার থেকে খুশি আর কেউ ছিল না। অ্যান্ড এখানে এটা পাওয়ার পরে আমি চারিদিকে এখানে লাগিয়ে দিয়েছিলাম টিএনটি, কারণ আমি ভাই অতক্ষণ মাইন করতে পারবো না। টিএনটি লাগিয়ে এটাকে ব্লাস্ট আপ করে দিলে পুরো জায়গাটা এমনি নিজের থেকেই ব্লাস্ট হয়ে যাবে, জাস্ট পড়ে থাকবে এনশিয়েন্ট ডেব্রিজগুলো, সেগুলো গিয়ে আমি মাইন করে নেবো। অ্যান্ড তো তারপরে সিমিলার ওয়েতেই আমি এনশিয়েন্ট ডেব্রিজ মাইনের জন্য চলে গেলাম। অ্যান্ড এইভাবে এনশিয়েন্ট ডেব্রিজ অনেকগুলোই মাইন করেছি, যেগুলো যেগুলো আমার চোখের সামনে পেয়েছিলাম, যেরকম দেখতে পাচ্ছ এরকম। তো এইভাবে এনশিয়েন্ট ডেব্রিজ মাইন করার পরে আবার চলে গেছিলাম আমার বেসে। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট টাইম আমাকে তোমরা দেখছো ডায়মন্ড আর্মারে। অ্যান্ড এরপরে তো নেদারাইট আর্মার পরবো, সো এরপরে ডায়মন্ড আর্মার ভাই।
তো যাই হোক, তারপরে এনশিয়েন্ট ডেব্রিস গুলো হাতে নিয়ে অ্যান্ড এখানে তার সাথে সাথে আরো একটা জিনিস লাগে, সেটা হচ্ছে স্মাইদিং টেমপ্লেট। অ্যান্ড স্মাইদিং টেমপ্লেট হোপফুলি আমি পেয়ে গেছিলাম আমাদের বায়ামে। ভাই আমার কিসমত এত ভালো ছিল, আমি বায়ামে স্মাইদিং টেমপ্লেট পেয়ে গেছিলাম। তো ফার্স্টে আমি এনশিয়েন্ট ডেব্রিসটাকে রেখে নেদাররাইট স্ক্র্যাপ বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে এসে আমি এই নেদাররাইট আপগ্রেড স্মাইদিং টেমপ্লেটটাকে ডুপ্লিকেট করে নিচ্ছিলাম অনেকগুলো। অ্যান্ড এখানে ডুপ্লিকেট করা হয়ে গেলে তারপরে আমি স্ক্র্যাপগুলোকে নিয়ে নেদাররাইটও বানিয়ে নিয়েছিলাম অ্যান্ড সেটাকে রেখে দিয়েছিলাম। অ্যান্ড তারপরে স্মাইদিং টেবিল নিয়ে চলে গেছিলাম ভিলেজার ট্রেডিং হলে। অ্যান্ড ট্রেডিং হলে এই স্মাইদিং টেমপ্লেট আর একটা ল্যাকটার নিয়ে এসেছিলাম। অ্যান্ড এতে আমার দুটো লাভ হবে, এরাও নিজেদের ওয়ার্ক নিয়ে নেবে অ্যান্ড আমার যখন দরকার হবে আমি এখানে এসে নিজের স্যুটগুলোকে আপগ্রেডও করতে পারবো। সো এই দুটো কাজের জন্য একবারে আমি এই জিনিসগুলোকে রেখে দিলাম অ্যান্ড এইভাবে আমি বানিয়ে নিয়েছিলাম আমার নেদাররাইট আর্মারটা। অ্যান্ড তারপরে আমি চলে আসলাম আমাদের এনচ্যান্টিং রুমে, মানে লাইব্রেরিতে। অ্যান্ড ল্যাপিস লিজুলি নেওয়ার পরে আমি নেদাররাইট আর্মারটাকে আমি যতদূর পেরেছি হাইয়েস্ট এনচ্যান্ট করে নিয়েছিলাম। অ্যান্ড শুধু এইখানেই না, এনভ্যালেও করেছিলাম এনচ্যান্টিং। অ্যান্ড আমার এখানে পুরোপুরি হাইয়েস্ট মনে হয়নি, তাই জন্য আমি এনভ্যালেও ইউজ করেছিলাম। সো এইটা করার পরে আজকে আমাদের সব কটা টার্গেট হিট হয়ে যায়। ফার্স্ট অফ অল আমাদের একটা বেস ক্রিয়েট করা, নেদাররাইট আর্মার ক্রিয়েট করা, এখানে সব ভিলেজার ট্রেডিং হল ফলস যা আছে সব ফার্ম সব ক্রিয়েট করা। অ্যান্ড আজকের আমাদের বিল্ডটা কিছুটা এরকম দেখতে লাগে ভাই, রাত্রিবেলা দেখতে সেই লাগছিল। তো তোমাদের কেমন লেগেছে তোমরা এখানে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড নেক্সট ভিডিওতে আর একটা ইনসেন আইডিয়া রয়েছে, সো তাড়াতাড়ি তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও কমেন্টে। লাইক শেয়ার তো তোমরা করবেই, না করলে ভাই তোমাদেরই লস। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই একটা বিল্ড নিয়ে। তো গুড বাই।